ভাবছেন শ্রীরামের জন্মভূমি অযোধ্যা কিভাবে যাবেন? আজকে আমি দেখাবো বাংলা থেকে খুব সহজে ও খুব কম খরচে অযোধ্যা শ্রীরাম মন্দির কিভাবে দর্শন করতে যেতে পারবেন। কম খরচের কথা ভাবলে প্রথমেই রেলপথে যাত্রার কথা মনে পড়ে যায়। তাই আজকে আমি আপনাদের দেখাবো কোন কোন ট্রেনে আপনারা অযোধ্যা যেতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অযোধ্যা যেতে গেলে দুটো ট্রেন পেয়ে যাবেন, একটা হাওড়া থেকে ও অপরটি কলকাতা স্টেশন থেকে। প্রথমেই বলি, হাওড়া থেকে যারা যাবেন তারা 13,009 নম্বরের দুন এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করে নিন। যে কোনোভাবে হাওড়া স্টেশনে চলে আসুন। এই স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন রাত 8:25 এই ট্রেনটি ছাড়ে, আর ঠিক পরের দিন দুপুর 1:53 অর্থাৎ 2টো নাগাদ নামিয়ে দেবে অযোধ্যা ধাম জংশন স্টেশনে। যাত্রাকালের সময় লাগবে 17 ঘন্টা 28 মিনিট। আর ট্রেনে যাত্রার সমস্ত ভাড়া বিবরণ আমি সাথে দিয়ে দিলাম আপনাদের জানার সুবিধার্থে। দ্বিতীয়ত, কেউ যদি কলকাতা স্টেশন থেকে আসবেন ভাবেন, তাহলে কলকাতা অযোধ্যা জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনটিতে চলে আসতে পারেন। এই ট্রেনটি রোজ সকাল 11:45 কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, আর পরের দিন সন্ধ্যা 5:21 নাগাদ নামিয়ে দেবে অযোধ্যা ধাম জংশনে। এই ট্রেনটি যাত্রাকালে সময় নেয় 18 ঘন্টা 36 মিনিট। দুন এক্সপ্রেসের থেকে মোটামুটি 1 ঘন্টা বেশি সময় লাগে এই ট্রেনটি অযোধ্যা পৌঁছাতে। এই ট্রেনটিরও যাত্রার সমস্ত ভাড়ার বিবরণ আমি দিয়ে দিলাম আপনাদের, দেখে নিতে পারেন টিকিট বুকিংয়ের সুবিধার্থে। এছাড়া যারা মালদা জেলা থেকে অযোধ্যা যাবেন ভাবছেন, তাদের জন্য স্পেশাল ট্রেন রয়েছে, যার নাম হলো ফারাক্কা এক্সপ্রেস। এই ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে সপ্তাহে 4 দিন, রবিবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার। ট্রেনটির নাম্বার হলো 13,483, আর ট্রেনটি রাত 7:35 মালদা টাউন থেকে ছেড়ে যাবে এবং অযোধ্যায় পৌঁছাবে পরের দিন দুপুর 3টের সময়। এক্ষেত্রে যাত্রাকালীন সময় লাগবে 19 ঘন্টা 30 মিনিট। ট্রেনটির সমস্ত ভাড়ার বিবরণ নিচে দিয়ে দিলাম। অতএব এই 3টি ট্রেনেই আপাতত আপনারা যেতে পারবেন শ্রীরাম মন্দির দর্শনে। এরপরে একটি বুলেট ট্রেন এবং একটি বন্দে ভারত ট্রেন দেওয়া হবে অযোধ্যা পর্যন্ত। এখনও এই ট্রেন দুটো দেওয়ার কাজ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে তার বিশদ বিবরণ পেয়ে যাবেন আপনাদের এই চ্যানেলে।